ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে আমরা অনেক সময় নতুন কোনো ক্লিপ ইনসার্ট করলে কিংবা কোনো ট্রানজিশন ইউজ করলে, কোনো ইফেক্ট ইউজ করলে, কোনো ইমেজ ইউজ করলে, কিংবা আমরা যদি কোনো ভিডিও ক্লিপের লেন্থ কম বা বেশি করি, দ্যাট মিন্স আমরা যদি ফাস্ট প্লে কিংবা স্লো করে থাকি, তখন আমাদের ভিডিওগুলো প্রিভিউ করতে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যায়। ভিডিওগুলো বেঁধে চলে। আপনারা অনেকে মনে করেন কম্পিউটারের কনফিগারেশনের কারণে আমাদের কম্পিউটারটি ল্যাগ করছে, যার ফলে আমরা আউটপুট সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। অনেকেই ডাবিং করতে গেলে বিভিন্ন রকম সমস্যায় পড়েন, কারণ প্লেব্যাকটি স্মুথভাবে চলে না। আজকে এই সমস্যাটি সঠিক এবং সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব। বেশি কথা আমরা বলবো না, আমরা ঝটপট স্ক্রিনে চলে যাব, সেখানে গিয়ে দেখব এই কাজটি কিভাবে করতে হয়। তো চলুন দেখে আসি। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরা ইন্টারফেসটি ওপেন করা আছে এবং এখানে আমার একটি প্রজেক্ট ওপেন করা আছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমার ভিডিও ক্লিপগুলা ইনসার্ট করা আছে, এর ভিতরে ট্রানজিশন ইউজ করা আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গ্রিন স্ক্রিন আছে, কিছু লাইট ইফেক্ট আছে, কিছু অ্যাডিশনাল ভিডিও, ইমেজ, টেক্সট ইত্যাদি অনেক কিছুই এখানে ব্যবহার করা আছে। যখন আমরা এই টাইপের কাজগুলো করি এবং আমরা ভিডিওটি প্লেব্যাক করতে যাই, আমাদের এখানে যে প্রিভিউটি দেখা যায় সেই প্রিভিউতে মূলত প্রবলেমটি হয়ে যায়। সেটি কেমন হয় আমরা একটু প্লে করে দেখি। ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন, বিভিন্ন মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করেছেন এই ভিডিও আমরা কিভাবে তৈরি করব, এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়। যেখানে একটি ভিডিও থাকবে কিংবা একটি ইমেজ থাকবে, তার উপরে আমরা বিভিন্ন টেক্সট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে যখন চলছে তখন কথার সাথে আমার ভিডিও প্লেব্যাক কোয়ালিটি কোনোভাবে মিলছে না। আমার ভিডিওটি বেঁধে চলছে, যার কারণে আপনারা অনেক সময় মনে করেন আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের কোয়ালিটির কারণে আপনার ডিভাইসটি হ্যাং করছে বা ল্যাগ করছে। এই কারণে আপনারা ইচ্ছামতো এডিট করতে পারেন না ফিল্মোরা ব্যবহার করে। এটি কিভাবে সমাধান করা যায় সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন, এখানে একটি ট্রানজিশন ব্যবহার করা হয়েছে, এখানেও একটি ট্রানজিশন আছে, এখানে কিছু লাইট ইফেক্ট আছে, এখানে কিছু এনহ্যান্স ইফেক্ট আছে, এখানে একটি গ্রিন স্ক্রিনে সম্ভবত ভিডিও দেওয়া আছে। এই যে এখানে আমাদের লোয়ার থার্ড দেওয়া আছে গ্রিন স্ক্রিনের, এখানে একটি টাইটেল ব্যবহার করা হয়েছে, এখানে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে টাইটেলের সাথে। এইগুলো মোটামুটি সেট করা আছে। এই কাজগুলো যখন আপনারা একসাথে করতে যান তখনই কিন্তু প্রবলেমটি হয়। কিংবা আমরা যদি কোনো ভিডিওকে এখান থেকে ফাস্ট প্লে বা স্লো প্লে করি, যেমন ধরুন ভিডিওটি আমরা যদি এখান থেকে কেটে আলাদা করে ফেলি এবং এটির আমি এখান থেকে ফাস্ট কিংবা স্লো প্লে করি, তখনও কিন্তু আমাদের ভিডিওটি বেঁধে চলে, স্মুথভাবে এখানে প্রিভিউ দেখা যায় না। আমরা যখন রেন্ডার করি তখন কিন্তু এটি ঠিকই থাকে, কিন্তু আমরা যখন সেটি প্লেব্যাক করতে যাই তখনই এই প্রবলেমটি হয়। এই প্রবলেমটির বেস্ট সলিউশন কি, কিভাবে এই কাজটি করা যায় এখন আমরা দেখে নিই। আপনারা এখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন, যেমন টাইটেল বা কালার, সাউন্ড, বিভিন্ন রকম কিছু অপশান এখানে দেওয়া আছে। এই অপশানগুলোর মধ্যে এখানে একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, এখানে বলা হচ্ছে রেন্ডার প্রিভিউ। এটিকে আমরা সাধারণত মিনি রেন্ডার বলে থাকি বা অনেকেই মিনি রেন্ডার বলেন। এটি হচ্ছে আপনার প্লেব্যাক কোয়ালিটি স্মুথ করার একটি অপশান। আপনি দেখবেন যখন দুইটা ভিডিওর মাঝখানে আপনি একটি ট্রানজিশন ইউজ করেছেন, তখন উপরে এই যে বারের অংশটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেখানে দেখুন রেড হয়ে আছে, তখন আপনার যদি পুরো রেন্ডার করা থাকে, রেন্ডার করার পরে আপনাদের আমি এই জিনিসটা দেখিয়ে দেব, তখন দেখবেন এটি সাধারণত ইম্পোর্ট করলে গ্রিন থাকে, তখন স্মুথ প্লেব্যাক হয়। কিন্তু যখন রেড হয়ে যায় তখন কিন্তু আমাদের প্লেব্যাকে প্রবলেম হয়। মূলত তখনই আমাদের ভিডিওগুলো দেখে মনে হয় বেঁধে যাচ্ছে বা আমাদের এডিটরটি ল্যাগ করছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা শর্টকাট সাথে এখান থেকে রেন্ডার প্রিভিউ এই অপশানটিতে ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং প্রিভিউ রেন্ডার ফর স্মুথ প্লেব্যাক। এখানে একটি প্রিভিউ জেনারেট করা হয় এবং আপনার প্রজেক্টটি যাতে স্মুথভাবে প্লেব্যাক হয়, আপনি যদি অডিও ডাবিং করতে চান সেটির সাথে ভিডিওর সাথে মোটামুটি অ্যাকুরেটভাবে সব কিছু থাকে, ভিডিও দেখে আপনি অডিও ডাবিং করতে পারেন, তার ফলে একটা স্মুথ প্লেব্যাক
এখানে আপনাকে দিয়ে দেওয়া হয়। সো আশা করছি এইভাবে যদি আপনারা রেন্ডার করে নেন, প্রিভিউ রেন্ডারটি করে নেন, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং করতে অনেক বেশি সুবিধা হবে। আপনার এডিটর কোনোভাবে ল্যাগ করবে না, প্লেব্যাকটি স্মুথভাবে চলবে। আমাদের এটি কমপ্লিট হওয়ার পরে কেমন হয় সেটি আমরা এখন একটু দেখব। সো আমরা এটি রেন্ডার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখুন আমাদের প্রিভিউ রেন্ডার এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের উপর যে রেড দাগটি ছিল সেটি কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। এখন যদি আমরা যে অংশ থেকে বেশি হ্যাং করছিল বা ল্যাগ করছিল এমন মনে হচ্ছিল সেই জায়গাগুলো একটু দেখি যে এখন আর করছে কিনা। সো আমরা এখানে রেখে একটু প্লে করে দেখি। যেখানে একটি ভিডিও থাকবে কিংবা একটি ইমেজ থাকবে তার উপরে আমরা দেখুন আমাদের প্লেব্যাক কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, একেবারে স্বাভাবিক পর্যায়ে হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা কখনো যদি ল্যাগ করে থাকে কিংবা হ্যাং করে থাকে, স্মুথ প্লেব্যাক না পান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে রেন্ডার প্রিভিউ দিয়ে আপনারা স্মুথ প্লেব্যাক পেতে পারেন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে এই সমস্যার আপনারা সমাধান করতে পারেন, কিভাবে সুন্দরভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন উইদাউট এনি হ্যাসেল। এই টাইপের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আমাদের ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন, অন্যরাও যাতে এই ভিডিও থেকে উপকৃত হয়। আমাদের ফেসবুক পেজকে ফলো করুন, আমাদের গ্রুপে জয়েন করে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।